মাহবুবে আলম কি শুধুই অ্যাটর্নি জেনারেল ছিলেন? আজীবন অসাম্প্রদায়িক আদর্শে বিশ্বাসী রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার বাইরেও তিনি ছিলেন একজন অসাধারণ হৃদয়বান মানুষ। সাংবাদিক সহ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ছিল তার কার্যালয়। শুনতেন সবার কথা। মাহবুবে আলম জনগণের অ্যাটর্নি জেনারেল। মাসুদুল হকের রিপোর্ট। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নেন ২০০৯ সালের ১৩ই জানুয়ারি। অ্যাটর্নি জেনারেল হিসেবে তার সরকারি অফিস ছিল সবার জন্য উন্মুক্ত। যে কেউ তার সঙ্গে দেখা করতে পারতেন, বলতে পারতেন সমস্যার কথা। গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন দ্বিধাহীন চিত্তে। আমি যদি কোনো অপরাধ করে থাকি, আমাকে মারো, আমার মা আমার ভাইদের মেরো না। বঙ্গবন্ধু ও জেল হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের তখনকার প্রধান কৌঁসুলি আনিসুল হকের সঙ্গে তিনিও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আদালত এই মর্মে সিদ্ধান্ত দিয়েছেন যে হত্যাকাণ্ড এটি ষড়যন্ত্রের ফল। মানবতা বিরোধী অপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে মাহবুবে আলম আপিল বিভাগে প্রাণপণ লড়াই করেন। যাবজ্জীবন কারাদণ্ডের রায়টি বাতিল করে দিয়ে তাকে মৃত্যুদণ্ডের দণ্ডিত করা হয়েছে। জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মামলা নিয়ে তার দুঃখবোধ ছিল। আমার প্রত্যাশা তার যদি ফাঁসি হতো অন্যান্যদের মতো, তাহলে অত্যধিক স্বস্তি অনুভব করতাম। সংবিধানের পঞ্চম, সপ্তম, ত্রয়োদশ ও ষোড়শ সংশোধনী সহ গুরুত্বপূর্ণ মামলায় রাষ্ট্রপক্ষে তিনি শুনানি করেন। যে আমরা সংবিধান থেকে এই সামরিক শাসনরা যেগুলো করেছিল এগুলোকে মুছে ফেলতে চাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি নেতা মওদুদ আহমদের বাড়ি উদ্ধারের মামলায় তিনি শুনানি করেন। পাশাপাশি সরকারের ব্যাহত হওয়া অনেক সম্পত্তি আইনি প্রক্রিয়ায় উদ্ধার করেন। ওয়ারিশ হলেও সম্পত্তি ফেরত পাবে না, যেহেতু প্রপার্টিটা অলরেডি অ্যাবান্ডেন্ট লিস্টে আছে। মাহবুবে আলম সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সাল থেকে ৩ বছর ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। বিচার বিভাগের দুর্নীতির বিরুদ্ধেও তিনি ছিলেন সোচ্চার। পার্লামেন্টের কাজ তো আর কোর্ট করতে পারে না। দেশের ইতিহাসে তিনি সবচেয়ে বেশি সময় 11.5 বছর অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। সততা, নিষ্ঠা, দক্ষতা ও পরিশ্রম দিয়ে পৌঁছান সাফল্যের সর্বোচ্চ চূড়ায়। আইন অঙ্গনে তার আকাশ ছোঁয়া সাফল্যে অ্যাটর্নি জেনারেল হিসেবে মাহবুবে আলমের বিকল্প কখনো ভাবতে হয়নি সরকারকে। রাষ্ট্র ক্ষমতায় থেকে কেউ যদি এই কোনো রকম অন্যায় করে, সে কোনো আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।